আমাদের এক আকাবির, আমাদের রাহবার, আমাদের বাংলার লক্ষ কোটি যুবকের আইডল আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুমকে একজন নওজোয়ান তাগড়া যুবক, তাকে গ্রেফতার করা হয়েছিল। আমরা এই সিনারি দেখেছি, হুইল চেয়ারের মাধ্যমে তাকে আদালতে নেওয়া হয়েছে, ক্রেশে ভর করে করে তাকে আদালতে নেওয়া হয়েছে। দুঃখে আমাদের কলিজাগুলা ফেটে যায়। মনে রাখবা মুসলমান, তোমরা জাগতিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে আমাদের গায়ে তোমরা যত আঘাত করো না কেন, আমরা তো একমাত্র আল্লাহ তাআলার কাছে আমরা প্রতিজ্ঞা করেছি, আমরা ওয়াদাবদ্ধ করেছি, আয় আল্লাহ, যেহেতু আমাদেরকে তুমি মুসলমান বানিয়েছো, আয় আল্লাহ, যেহেতু তুমি আমাদেরকে কোরআনের ইলম দ্বারা আমাদেরকে আলোকিত করেছো, আয় আল্লাহ, আমরা ওয়াদা করলাম প্রয়োজনে আমার বডি থেকে কাল্লা আলাদা হবে, প্রয়োজনে আমার স্ত্রী বিধবা হবে, প্রয়োজনে আমার সন্তান এতিম হবে, গোটা পৃথিবীর 1 ইঞ্চি জমিনের মধ্যে আমার জায়গা না হতে পারে, তবে আল্লাহর কোরআনের কথা বলা আমরা বন্ধ করব না। কথা বলো ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, যখন আমরা কথা বলবো, কোরআনের দাওয়াত দিব, কোরআনের মিশন নিয়ে যখন আমরা অগ্রসর হব, যখন আমরা নামাজের মুসল্লায় দাঁড়াবো আলেমদের কথা অনুযায়ী, বর্তমান সময়ের মাজার পূজারী ব্যক্তিরা আল্লাহর পথ দেখানোর জন্য, আল্লাহর পথ দেখানোর জন্য, আল্লাহর পথ আপনাকে আমাকে চেনানোর নাম দিয়ে এই নামাজের মুসল্লা থেকে দূরে সরানোর চেষ্টা করবে। যখন আপনি তাদের বিরুদ্ধে গর্জে উঠবেন, তাদের বিরুদ্ধে গর্জন দিয়ে যখন মাঠে নেমে যাবেন, তখন আপনাকে হত্যা করার জন্য তারা চেষ্টা করবে। বলেন তো দেখি, নওপাড়ার মুসলমান আল্লাহ তাআলার প্রেম আর ভালোবাসা নিয়ে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তুত আছে তো? এজন্য মুহতারাম হাজিরিন, আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, আমার বৃদ্ধ বাবাদেরকে বলবো, ও বাবা, এবং যুবক ভাইদেরকে বলবো, ও যুবক বন্ধু, এই দুনিয়াতে থাকবার কতদিন? 60 বছর জিন্দেগির মধ্যে 18 বছর, 25 বছর, 30 বছর অতিক্রম হয়ে গেছে। বাঁচবার কতদিন? বাঁচবার কতদিন? যতদিন এই জমিনের মধ্যে বাঁচবা, কোন তাগুদি শক্তির তাবেদারি করার চাইতে, কোন ব্যক্তিদের দল নিয়ে খেলা করার চাইতে, তোমার সুন্দর যৌবনের শক্তিটাকে, তোমার সুন্দর এই শরীরের শারীরিক শক্তিকে কোন ব্যক্তিকে ক্ষমতার চেয়ারে বসানোর জন্যে তোমার এই শক্তি নষ্ট না করে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন প্রতিষ্ঠা করার জন্য তোমার এই শরীরের রোগ শক্তিটাকে তুমি অতিক্রম করো, এই শক্তিটাকে তুমি ব্যবহার করো। দেখবা হতে পারে পরকালের জিন্দেগিতে তুমি নামাজ রোজা না করো, এই শক্তিটা তুমি ওই জায়গায় ব্যবহার করার কারণে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহকে ভালোবাসার মাপকাঠির কথা বলতেছিলাম। যদি আল্লাহকে ভালোবাসতে চান, আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন। কোরআনের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, শালু কাপড়ের পিছনে দৌড় পারলে আমি আল্লাহর ভালোবাসা অর্জন হবে না। শরীরের মধ্যে তালা নিয়ে যারা ঘুরে এবং শরীরের মধ্যে যারা বিভিন্ন বিষয় নিয়ে ঘুরে, তাদেরকে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা অর্জন হবে না। তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ওগো নবীজি, আপনি বলে দেন তারা যেন আপনি নবীকেই অনুসরণ করে। কথা বলেন কাকে? নবীকে। ও দোস্ত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিরাত 63 বছরের জিন্দেগি আপনি তালাশ করে দেখেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা সেকেন্ডের জন্য ও পাগলের গোষ্ঠী তোদের মতন উলঙ্গ হয়ে রাস্তা দিয়ে ঘোরাফেরা করে নাই। ওই পাগলের গোষ্ঠী তোরা শুনে রাখ, নবীজি 63 বছর জিন্দেগির মধ্যে
এক মিনিটের জন্য শালো কাপড় পরে হাই বাবা দয়াল বাবা এই স্লোগান দিয়ে ঘুরে নাই। আল্লাহ তাআলাকে যদি ভালোবাসতে হয়, আল্লাহ তাআলা বলেছেন, ওগো নবীজি জানিয়ে দেন আপনাকেই যেন তারা অনুসরণ করে। আর নবীকে অনুসরণ করার মাধ্যম হলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আপনার আমার নবী সরকারে তো আলম নবী বলে দেন, হে আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহ তাআলা বলেছেন আমি নবীকে অনুসরণ করো। বর্তমান সময়ে নবী পাইবা না রে মুসলমান, নপাড়ার মুসলমান, ত্রিশালের মুসলমান, গোটা বিশ্বের মুসলমান, বর্তমান সময়ে নবী পাইবা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিসের মধ্যে ইরশাদ করে গিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আল্লাহকে ভালোবাসতে চাও আর আমাকে যারা আনুগত্য করতে চাও, আমাকে যারা অনুসরণ করতে চাও, তারা তো নবী পাইবা না। তো দুনিয়ার উম্মতেরা শুনে রাখো, তোমরা আমি নবীর সুন্নত গুলাকে তোমরা আঁকড়ে ধরো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে চলে গেলাম, দুইটা জিনিস তোমাদেরকে দিয়ে গেলাম। একটা হলো আল্লাহ তাআলার কিতাব, আর দ্বিতীয়টা হলো আমার সুন্নত। আমার সুন্নত গুলা তোমাদের সামনে রেখে গেলাম এবং আল্লাহ তাআলার দেওয়া কোরআনকে রেখে গেলাম। কোরআনের বিধান অনুযায়ী নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ অনুযায়ী যখন আপনি আমি আল্লাহকে ভালোবাসতে শিখব, তখনই প্রকৃতপক্ষে আল্লাহকে ভালোবাসা হবে। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। চলতে ফিরতে উঠতে বসতে জীবনের প্রতিটি মুহূর্তেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নতগুলা মারির দাঁত দিয়ে কামড় দিয়ে ধরার চেষ্টা করব। যত শক্তি আমাদের বিরুদ্ধে বিরোধিতা করুক, তখন আমরা যেন কখনো নবীর সুন্নতের বিরোধিতা না করি, নবীর সুন্নত যেন আমাদের কাছ থেকে ছেড়ে না যায়। এই আহ্বান রেখে মুখতাসার যেই দু একটি কথা বললাম, এই কথার ভিতরে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, নিজের সন্তান হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেই কথাগুলা বললাম, আল্লাহ তাআলা আপনাদেরকে এবং আমি ওদমকে সহ আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।